বাংলাদেশের অবস্থা বেশ শোচনীয়। বারবার বিদেশের মাটিতে মুখ পুড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে বারবার বিভিন্ন দেশে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কিছুদিন আগেই জাপানে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, তখন সেখানেও চরম বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এবার লন্ডনে গিয়েও একই পরিস্থিতির শিকার হতে হলো। কি হয়েছে, কি পরিস্থিতি, কি সিচুয়েশন, আগে আপনাদের ভিডিওটা দেখাই, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন। এবং আমাদের ব্রেক তো ওনারা স্বাধীন বাংলায় এবং আমাদের ব্রেক তো ওনারা শোনা যাচ্ছে ইউনূসের নাকি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে। শুধু তাই নয়, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথাও রয়েছে তার। তবে বাস্তবে দেখা যাচ্ছে অদ্ভুত এক ছবি। ইউনূস ব্রিটেনে পৌঁছলেও তাকে স্বাগত জানানোর জন্য প্রশাসনের তরফে কেউই ছিলেন না। অন্যদিকে দেখা গেল ইউনূসের সফরের কথা শুনেই রাস্তায় নেমেছেন অনাবাসী বাংলাদেশিরা। তারা প্রতিবাদে সামিল হয়েছেন, স্লোগান দিচ্ছেন ইউনূসের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনূসের কুশপুতুলে জুতোর মালা পরানো হয়, ডাস্টবিনে মোহাম্মদ ইউনূস ও তাঁর প্রেস সচিব শফিকুল আলমের ছবিও লাগানো হয়। দেখুন সেই ভিডিওটা ভালো করে আরেকবার। এবং আমাদের ব্রেক তো ওনারা ইউনূসের এই লন্ডন সফরকে কেন্দ্র করে পথে নামেন আওয়ামী লীগের সমর্থকরা। তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার। তারা বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের। লন্ডনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। মানে মোহাম্মদ ইউনূস তিনি একটি আলোচনা সভায়, চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। নাকি হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রীর সমালোচনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি কেবল বলেছিলাম যে আপনি তাকে আতিথ্য দিতে চান, মানে শেখ হাসিনাকে। আমি আপনাকে সেই নীতি ত্যাগ করতে বাধ্য করতে পারি না, তবে দয়া করে আমাদের সাহায্য করুন। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে যেভাবে কথা বলছেন সেভাবে যেন কথা না বলেন। তিনি আরও বলেন, তিনি যেন ঘোষণা করেন যে অমুক দিন অমুক সময় তিনি কথা বলবেন, আর পুরো বাংলাদেশ খুব রেগে যায়। যার জবাবে ভারতের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন, এটি সোশ্যাল মিডিয়া, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। কি বলেছেন মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে শোনাবো আপনাদের। Finally, 5th of August, the government disappeared. So all this anger is in there, and the whole anger and everything is now transferred in India because she, the Prime Minister, went there and started. Not only she's living there, the problem is when I had a chance to talk to Prime Minister Modi, I just simply said, you want to host her? I cannot force you to abandon that policy, but please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing. She announces on such and such day, such and such hour, she will speak. And the whole Bangladesh get very angry. That why is she speaking? Why is she keeping this whole anger thing inside of us now? And is India doing what you asked? No. Modi's answer, I quote, he said, it's a social media, we cannot control it. What can you say? It's an explosive situation. You can't just walk away by saying it's a social media. So this is what is still going on.
মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য, প্রধানমন্ত্রী মোদির উত্তর বা তার রেসপন্স এই প্রসঙ্গে, সেটা বলতে গিয়ে তিনি যে ভাবভঙ্গিটা দেখালেন সেটা কিন্তু বেশ অসম্মানজনক। একজন দেশের নির্বাচিত প্রধান, একটি দেশের, একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানের সম্পর্কে বক্তব্য রাখছেন কে? একটি দেশের, যে দেশে অরাজকতা বিরাজ করছে এই মুহূর্তে, অশান্তির বাতাবরণ, অস্থিরতা রয়েছে, সেই দেশের অন্তর্বর্তী সরকারের অনির্বাচিত একজন উপদেষ্টা মানে মোহাম্মদ ইউনূস। তার বোঝা উচিত তিনি একটি গণতান্ত্রিক দেশের প্রধানের সঙ্গে কথা বলছেন বা প্রধানের বিষয়ে তিনি কথা বলছেন, সেই কথাটা তার বুঝে ভেবে বলা উচিত। এবারে প্রশ্ন হচ্ছে, তিনি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার এই কথা বলেছেন, খুব সম্ভবত বিমস্টেকে যখন দুজনের মধ্যে কথা হয়েছিল সেই সময় তিনি এই কথা বলেছেন, মানে মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য সেই অনুযায়ী। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারপর বাংলাদেশে ফিরে বাংলাদেশি জনতার সামনে তিনি একথা কেন বলেননি? বাংলাদেশি মানুষের সামনে কেন একথা বলেননি? কেন সারা বিশ্বের সামনে একথা তিনি সেই সময় উত্থাপন করেননি? তিনি কেন লন্ডন সফরে এলেন, চ্যাথাম হাউসে তার এই বক্তব্য বলার সময় একথা বললেন? প্রশ্নটা উঠছে এখানে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের যে অভিসন্ধি, সেই অভিসন্ধি স্পষ্ট। মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে তিনি নর্থ ইস্ট নিয়ে কথা বলছেন, সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছেন। তিনি বলছেন সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, আমরা একমাত্র সমুদ্রের গার্জিয়ান। এই কথাগুলো বলার মাধ্যমে তিনি কিছু উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এই উস্কানি, এই যে প্ররোচনা, এই প্ররোচনা কিন্তু স্বাভাবিকভাবে মানে সঠিক অর্থে ব্যবহৃত হচ্ছে না। এবং মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত কোনটা তার বলা উচিত এবং কোনটা তার বলা উচিত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জাপান সফরে প্রতিবাদে টোকিওর বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় আওয়ামী লীগ সদস্যরা। এবং ঠিক এই কারণেই তো মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জায়গায় জায়গায়, দেশে বিদেশে বিক্ষোভ, প্রতিবাদ, একদম সেই ছবিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জাপানের টোকিওতে সেই বিক্ষোভ প্রতিবাদের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কয়েকদিন আগে, যখন তিনি জাপান সফর করেছিলেন। প্রবাসী বাঙালি কমিউনিটির তরফেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি ইউনূসকে কালো পতাকাও দেখানো হয়েছে এই বিক্ষোভ কর্মসূচিতে। আপনাদের মতামতের বিষয় জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।